আসসালামু আলাইকুম। একটা আর্গুমেন্ট অলরেডি অনলাইন এবং অফলাইনে দুই জায়গায় তোমরা শুনবা, স্পেসিফিক্যালি যারা জুনিয়র ব্যাচ, যে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়ো, যে এইচএসসির কোশ্চেন হার্ড হচ্ছে। এবং গত কয়েক বছর আগে যে লেভেলের পড়াশোনা দিয়ে আমরা প্লাস পাই যাইতাম, অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট করে যাইতাম, এখন নাকি ওরকম পড়াশোনা দিয়ে ভালো রেজাল্ট করা যাচ্ছে না। এখন নাকি কমন কোনো কোশ্চেন আসে না, এখন মেজরিটি কোশ্চেন আসে হলো বেসিকে, এবং তোমাকে খুব ডিটেলস পড়াশোনা করতে হবে, তোমাকে 45 ঘন্টার ক্লাস করতে হবে, তোমাকে বিশাল বড় বড় কনসেপ্ট বই পড়তে হবে, তা না হলে তুমি এইচএসসি পাস করতে পারবে না। সো আজকে আমরা এই টোটাল সিনারিওটা, এটার মধ্যে কোনটা রিয়েল কোনটা ফেক, এবং অ্যাজ এ ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার এইচএসসি স্টুডেন্ট বা এসএসসি স্টুডেন্ট হিসাবে তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত সেটা নিয়ে কথা বলবো। সেটা মনোযোগ সহকারে দেখবা, কারণ এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা তোমার লাইফের সবচেয়ে সিগনিফিকেন্ট দুইটা পরীক্ষার মধ্যে একটা। চলো আমরা শুরু করি। সো আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো যে আসলে হিস্ট্রিটা কি। আমাদের এইচএসসি পরীক্ষা নর্মালি চলতেছিল 2017 সালে, খুব ভয়ানক রকম কোশ্চেন ফাঁস হয়েছিল। তারপরে 2018 সালে প্রথমবার কম্বাইন্ড বোর্ড কোশ্চেন হইলো এইচএসসিতে, এবং ওভারের কোশ্চেনটা ছিল সবচেয়ে, মানে আমি বলবো টিল টুডে ওয়ান অফ দ্য হার্ডেস্ট কোশ্চেন, ওয়ান অফ দ্য হার্ডেস্ট। 19 সাল পর্যন্ত পরীক্ষাটা নর্মালি ছিল, 19 সাল পর্যন্ত নর্মাল ভাবে চলছে। পুরা এইচএসসি সিনারিওটা চেঞ্জ হয়েছে 2020 সাল থেকে। 2020 থেকে 2023 পর্যন্ত টোটালটা ছিল করোনা পিরিয়ড, এবং ওই টাইমটাতে পোলাপান ছিল মেন্টালি ফাকড। মানে 20 সালে অটো পাস, 21 সালে হাফ অটো পাস, 22 সালে কেমন জানি একটা পাস, 23 সালেও আল্লাহ ভালো জানে কেমন একটা পাস। ঠিক আছে? সো এই কারণে এই জায়গাটাতে এইচএসসি রিদমটা ব্রেক হয়েছে, এবং রিদম ব্রেক হওয়ার কারণে গভর্নমেন্ট আসলে অত কেয়ার করে নাই। 1 লাখ 1.5 লাখ প্লাস মানুষজন, মানে 100K প্লাস মানুষজন প্লাস পাওয়া শুরু করছে ওই টাইমটাতেই। এই ঘটনাটা যখন ঘটা শুরু হয়েছে, গভর্নমেন্টের হাতে অপশন ছিল না, করোনার মধ্যে কি পরীক্ষা নেব। সো 23 সালের পরে 24 সালে কি হইলো, 24 সালে আমাদের জুলাই রেভলিউশন হইলো, এবং জুলাই হওয়ার পরে 24 সালে স্টুডেন্টরা আরও একটা সুযোগ পেয়ে গেল যে এবার আবার অটো পাস দেওয়া হইলো। বাট প্রথম 3টা সাবজেক্ট ইবিআই বাদে বাকিগুলোতে অটো পাস দেওয়া হলো, মানে এখানে আবার তুমি একটা অটো পাস পাইলা। এরপরে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের টাইমে সরকার একটু চেতলো যে ভাইয়া ঠিক আছে, আর না অনেক হলো তো, মানে সেই 20 সাল থেকে 25 সাল পর্যন্ত 5টা ব্যাচ গেল, 5টা ব্যাচই আটার ফাকিং বুলশিট লেভেলের ট্রিটমেন্ট পাইছে গভর্নমেন্টের কাছ থেকে। এবং 5টা ব্যাচই যেদিনই এইচএসসি পরীক্ষা দেয়, কিছু পোলাপান আছে শাহবাগে নামে আসে, যারা হলো এইচএসসি পরীক্ষা পিছাইতে বলে এভরি গড ড্যাম ইয়ার। সো গভর্নমেন্ট চিন্তা করলো যে না, এইবার আর না, এইবার একটু ডিফারেন্টলি খেলবো। সো 25 সালে একটা মোটামুটি প্রপার এক্সাম নিছে, এবং এই 25-এর এক্সামটা মোটামুটি খেয়াল করো দেখি যে এতদিন কিন্তু কোশ্চেন 19 সাল থেকে রিদম ব্রেক হয়েছে। সো 25 সালের কোশ্চেনটা তুমি যদি একটু কোরিলেট করতে চাও, তোমাদের যদি কারো কাছে টেস্ট পেপার থাকে 25 সালের বোর্ড কোশ্চেনগুলো দেখবা এবং তুমি মিলাবা 19 সালের সাথে, অনেক মিলে। কিন্তু 25 সাল পর্যন্ত কিন্তু একটা ঘটনা চলতেছিল, এই যে শর্ট সিলেবাস, মানে বাপরে বাপ, এই যে এই ঘটনাটা শুরু হয়েছে 2020 সাল থেকে, তারপর থেকেই কিন্তু এই যে এই পাপটা চলতেছিল। সো 26 সালে এসে গভর্নমেন্ট ডিসাইড করছে যে আই উইল মেক থিংস স্ট্রেট অ্যাগেন। ওকে, নো মোর গে, এখন থেকে সবাই স্ট্রেট হইতে হবে, কাজ বিং গে ইজ হারাম। সো তারা 24 সালে সুন্দর মতো 26 সালে এসে বলল ফাক দিস শিট, এখন থেকে আমরা একদম প্রপার এইচএসসি এক্সাম নিব। সো তখন আবার এবার তারা ফিরে গেল, এই যে 17 সালে ছিল প্রশ্ন ফাঁস, মানে শুনছিলাম আর কি, 16 সালেও ছিল। সো তারা 26 সালটাকে মোটামুটি 18 সালের স্কেলে নিয়ে গেছে। এইবার হয়ে গেছে খেলা, যে 18 সালেও কম্বাইন বোর্ড কোশ্চেন ছিল, 18 সালেও ফুল সিলেবাস কোশ্চেন ছিল, এবং 18 সালেও হার্ড কোশ্চেন হয়েছিল। এইবার পোলাপানের মাথাটা পাগলায় গেছে, ইয়া কি করলি তুই, খায়া দিব, খেলে দিব। এবং 20 সাল থেকে 25 সাল পর্যন্ত অনলাইন টিচাররা কি পড়াইছে, অনলাইন বা অফলাইন টিচাররা কি পড়াইছে, কন্টিনিউয়াসলি শর্ট সিলেবাস পড়াইছে, শর্ট সিলেবাস। তারা তো এই 19 সালে পড়ানো বাদ দিছে ফুল সিলেবাস, এবং এর থেকে রাইস কবে থেকে, 20 সাল থেকে 25 সালের মধ্যে। সো টিচারদেরও মাথাটা আউলাই গেছে, হেই ভাইয়া কি রে ভাই, এতদিন পড়াইতেছিলাম 35টা চ্যাপ্টার,
বেটারা হঠাৎ করে এখানে 75টা চ্যাপ্টার বানায় দিছে, কাহিনীটা কি? সো তারাও মাথাটা নষ্ট হয়ে গেছে, না এরকম কোশ্চেন তো করা যাবে না, কারণ আমি এতদিন যা পড়াইতেছিলাম, যা কমন আসতেছিল, এটা তো এখন আসবে না। সো এই জন্য তারা এবার একটা ইনফরমেশন পুশ করা শুরু করছে যে এইচএসসির কোশ্চেন হার্ডার হচ্ছে। বাট তুমি দেখো হিস্ট্রিটা ঘাটলেই তুমি দেখতে পাচ্ছ কোশ্চেন হার্ডার হচ্ছে না, ইট ইজ জাস্ট রিটার্নিং ব্যাক টু নর্মাল। কাজ 2020 সাল থেকে করোনার 6 বছর হয়েছে, লেট দ্যাট সিঙ্ক ইন। করোনার শুরুতে আনাস ভাইয়ের মুখে দাঁড়িয়েও ছিল না, আনাস ভাইকে এখন দেখে মানে চাচা বয়সী লাগে আর কি, ঠিক আছে? সো করোনা ইজ অনেক আগের একটা ঘটনা, মনে হইতে পারে কয়েকদিন আগেই তো লকডাউন ছিল, বাট এটা বহুত আগের একটা ঘটনা। সো গভর্নমেন্ট জাস্ট একটা নর্মাল সিনারিওতে, অর্থাৎ লাস্ট যে নর্মাল এক্সাম ছিল, যেবার অ্যাকচুয়ালি 1 লাখের নিচে জিপিএ 5 পাইছিল, সেই জায়গায় ফিরে যাওয়ার চেষ্টাতে আছে। আরও একটা বড় কথা, করোনার সময় থেকে এইচএসসি পরীক্ষাটা পিছায় অনেক দূর পিছায় গেছিল, অর্থাৎ 20 সালের পরীক্ষা 20 সালেও নিতে পারে না, এমন একটা অবস্থা। ফলশ্রুতিতে এইচএসসি পরীক্ষা আগে, যখন করোনার আগে 18 সালের দিকে কি হইতো, ফেব্রুয়ারিতে হইতো হলো আমাদের এসএসসি এবং এপ্রিলে হইতো হলো আমাদের এইচএসসি, এইটার একটু আশপাশ। কিন্তু এখন হলো আবার আমাদের রমজান এবং ঈদ আগে আসছে, এই কারণে এই প্যাটার্নটা যেমন ব্রেক হয়েছে, ঠিক তেমনই করোনার কারণেও কিন্তু প্যাটার্নটা ব্রেক হয়েছে। রমজান মাসে তো পরীক্ষা নেওয়া যায় না। সো বোথ প্যাটার্ন ব্রেকের কারণে একই সাথে দেখো এখন কিন্তু মার্কেটে কয়টা এইচএসসির ব্যাচ, দেখো এইচএসসি 28 ব্যাচ নতুন ঢুকছে, এইচএসসি 27 ব্যাচ সেকেন্ড ইয়ারে, এইচএসসি 26 ব্যাচ পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ এখন যেটা ঘটনা ঘটে গেছে যে রানিং 3 ব্যাচেস অন দ্য মার্কেট। আগে এটা 2টা ব্যাচ থাকতো, একটা ফার্স্ট ইয়ারে থাকতো, একটা সেকেন্ড ইয়ারে থাকতো। সো এই জিনিসটাও তো মানে এক কাইন্ড অফ আমাদেরকে বেনিফিটই করে। আমি তো 3টা প্রোডাক্ট বেচি এখন, 27-এর কোর্স বেচি, 28-এর কোর্স বেচি, 26-এর কোর্স বেচি। স্টিল এটা কিন্তু গভর্নমেন্ট ট্রাই করতেছে যে নর্মাল একটা পর্যায়ে নিয়ে যেতে, এই জন্য পরীক্ষা কিন্তু একটু 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 আগাচ্ছে, ঠিক আছে? এবং টার্গেট হলো যে 2027 সালের মধ্যে 2027 সালের মধ্যে পুরো সিস্টেমটাকে একদম প্রি করোনা পিরিয়ডে নিয়ে যাওয়া, একদম নর্মাল যে পিরিয়ড, অর্থাৎ এই যে 17 সাল থেকে যে প্যাটার্নটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে, ব্রেক হওয়া শুরু হয়েছে, 10 ইয়ার্সের মধ্যে এটা ফিক্স করার চেষ্টা চলতেছে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এটা কেউ তোমাকে বলতেছে না, সবাই কি করতেছে, তোমাকে বলছে কোশ্চেন অনেক হার্ড হচ্ছে, এবং এই হার্ড কোশ্চেনের জন্য আমি পীর, আমার 161 ঘন্টার ক্লাস, এবং আমি পীর, এবং আমার 465 পৃষ্ঠার বইটা তোমাকে কিনতে হবে। বাট তুমি একটু হিস্ট্রি ঘাটো, কোনো ডিফারেন্ট কিছুই হইতেছে না। সিম্পলি যখন তোমাকে 35টা থেকে 75টা চ্যাপ্টার দেওয়া হবে, অবভিয়াসলি ফাটবে, কারণ 75টা চ্যাপ্টার মনে রাখা চারটিখানি কথা না। ইভেন অ্যাডমিশনগুলো পর্যন্ত শর্ট সিলেবাসে হয়েছে অনেক কেসে, হাতে গোনা 2-1টা অ্যাডমিশন বাদে। সো যখন ডবল লেভেলের প্রেশারটা পড়ে, যেটা অ্যাকচুয়ালি নর্মাল প্রেশার ছিল, অবভিয়াসলি 26 ব্যাচ তো প্যারা খাচ্ছে, 26 ব্যাচ কান্দে ভূত হয়ে যাচ্ছে, কারণ এটা সাডেনলি প্রথম ব্যাচ। এবং এইবার এসএসসি 26 ব্যাচের কি হয়েছে, এই এসএসসি 26 ব্যাচ, এরা তো এইচএসসি 28, এদের কি ঘটনা ঘটবে, এরা শর্ট সিলেবাস দিছে এসএসসিতে, কিন্তু এইচএসসিতে আসে ওদের তো ফুল সিলেবাস। এদের বোর্ড হয়েছে অল বোর্ড সেপারেট, এইচএসসিতে আসে এদের তো কম্বাইন্ড বোর্ড। সো ফলশ্রুতিতে যে জিনিসটা নর্মাল, সেই জিনিসটাই আমাদের জন্য হার্ড হয়ে গেছে। বাট স্টিল কোশ্চেন লেভেল কি হার্ড হচ্ছে কিনা, আমরা যদি এটার হার্ডনেস অথবা ইয়ার টু ইয়ার হার্ডনেস লেভেলটাকে কোনো একটা গ্রাফে প্লট করার চেষ্টা করি, ইফ দিস ইজ দ্য গ্রাফ, এটা যদি ইয়ার হয় এবং দিস ইজ দ্য হার্ডনেস লেভেল, সিম্পলি যেটা হবে, 17 সালে মার্কা মারা কোশ্চেন ছিল, 18 সালে স্ট্যান্ডার্ড বাড়ছে, 19 থেকে কমতে 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 25 একটু জাম, 26 একটু জাম, এই 27-এ জিনিসটাকে এই জায়গায় নিয়ে যাওয়ারই ট্রাই করা হবে। দ্যাট ইজ নট হার্ড, দ্যাট ইজ জাস্ট নর্মাল। এটা হার্ড না, এটা নর্মাল। কারো যদি বিলিভ না হয়, তোমরা 2016 সাল, 2015 সাল, 2014 সাল এই কোশ্চেনগুলোর দিকে একটু তাকাও যায়, লুক অ্যাট দেম। 2018 সাল, এইখানকার যে বোর্ড কোশ্চেনগুলা, এগুলোর সাথে তুমি তোমার কারেন্ট 2024-এর কোশ্চেনটাই মিলাও, 2024 তো না, 25 ব্যাচের কোশ্চেনটাই মিলাও, তুমি জাস্ট বুঝবা যে কি ছিল, আর আগে কি ছিল, আর 25-এ আমরা কিসে নিয়ে আসছিলাম। সো তুমি এখন কিন্তু হিস্ট্রিটা বুঝলা। সো নেক্সট থেকে যখন তোমাকে কেউ ডিরেক্টলি বলবে কোশ্চেন হার্ড হচ্ছে, বলবে যে না ভাই, কোশ্চেন হার্ড হচ্ছে না, গত কয়েক বছর হচ্ছে অবভিয়াসলি হার্ড হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা 10 বছর আগে ফিরে যাচ্ছে, আর কিচ্ছু না। এখন কথা হলো
তাহলে কি রিজনস বুঝলা তো কি কি কারণে কোশ্চেন হার্ড হইছে, এবং তুমি এটাও বুঝলা রিয়ালিটি কি আর কোনটা প্রপাগান্ডা। ওই দেখো বাঙালি আবিষ্কার করছে কি গোল্ডেন এ প্লাস, রাইট? গোল্ডেন এ প্লাস, এই গোল্ডেন এ প্লাস আবিষ্কার করছে কে জানো? এটা আবিষ্কার করছে হলো যত দোষ নন্দ ঘোষ নামে একটা মিষ্টির দোকানদার, আরো বেশি মিষ্টি সেল করার জন্য। সো বাঙালি নতুন করে এই যে কোশ্চেনটা একটু নর্মাল হচ্ছে, এইটার পিছনে এখন ফোমো অ্যাড করতেছে, ফিয়ার অফ মিসিং আউট। রিসেন্টলি দেখতেছি সব টিচার এটা নিয়ে খুব কথা বলতেছে, ফোমো মানে নতুন নতুন একটু মার্কেটিং এর দু একটা ক্লাস করছে তো এর থেকে আসছে, তো ওরা বাপরে বাপ ফোমো বুঝে। ফোমো হলো ফিয়ার অফ মিসিং আউট, মানে তোমার একটা গপ্প দিতেছে যে ভাইয়া এই টি শার্টটা মাত্র আছে 2 পিস, তুমি ভাবছো আরে সালা 2 পিস আছে, 100 জন কিনে হালাইছো, তুমি কিনে হালাইছো, কিন্তু ওর গোডাউনে 2000 পিস পরে আছে, সেম শিট। সো টিচার একটা গপ্প দিতেছে যে আরে এমন কঠিন কোশ্চেন দিবে মামা, আমার কাছে না আসলে খেল খতম। এটাই চলতেছে এখন। এখন আরেকটা কথা, তাহলে তোমার কি এখন বেসিক এবং ডিটেল ক্লাস করা উচিত না? অবশ্যই করা উচিত। বেসিক আর ডিটেল তো কখনো ইট ওয়াজ নেভার দ্য প্রবলেম। তোমাকে কে আসলে মানে এই জিনিসগুলো পড়তে নিষেধ করছে? নেভার ডিটেল ওয়াজ দ্য প্রবলেম। তোমাকে তো এটা কেউ পড়তে নিষেধ করে নাই, তুমি এটা তো পড়বা, এটা তো নর্মাল রে বাপ, এটা তো মানে একদম মানে মিনিমাম রিকোয়ারমেন্ট। তুমি যখন এইচএসসি লাইফে উঠবা, তোমার শুরুর দিকে ফার্স্ট ইয়ার যখন যে কোনো একটা চ্যাপ্টার ফার্স্ট টাইম পড়বা, ফার্স্ট টাইম স্টাডি, অবশ্যই তোমার প্রথমবারে এটা ক্লিয়ার রাখতে হবে। কিন্তু ইস্যুটা কোন জায়গায় হয়? ইস্যুটা হয় যে তোমরা প্রথমবারেও বেসিক পড়ো না, মানে প্রথমবারে যে বেসিকটা ওটাও তুমি পড়ো না। তুমি দুইটা এক্সট্রিম কেস ধরো, একদল আছে শুধু বেসিক পড়ে, মানে ওর কাছে লরেঞ্জ রূপান্তরের প্রতিপাদন না দেখালে ওই টিচারের ক্লাসটা ভালো না। কিন্তু হালার পোলারে যদি আমি একটা ম্যাথ দেই, টি নট ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, এটা যদি আমি ওরা দেই, ওই ম্যাথটাও পারবে না, কিন্তু লরেঞ্জ রূপান্তরের প্রমাণ দেখতে হবে। সেটা হলো এক্সট্রিম, এটা হলো এক্সট্রিম কেস। আরেকটা এক্সট্রিম আছে যে ও কোনো বেসিকই পড়বে না, হলো ওয়ান শট গ্যাং। এটা ওয়ান শট তো না, এটা হলো ব্যাক শট গ্যাং। ও প্রথমেও বেসিক পড়বে না, পুরো বছরও কিছু পড়বে না। ও খুঁজবে যে পরীক্ষার আগের রাতে একটা ক্লাস এবং একটা নোট, একটা ক্লাস এবং একটা নোট। এই যেমন রিসেন্টলি একটা নতুন ট্রেন্ড দেখতেছি, কিছু এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে আসে, ফেসবুকে ভিডিও বানায় র্যান্টিং করে। আমি বুঝি না, হ্যাঁ গো তোদের কি বাপ মা নাই? মানে আমার বাপ মা তো এইচএসসি চলাকালীন আমার হাতে ফোনই দিত না, তোদের হাতে ফোন দেয়, তোরা আবার বিশাল বড় মনে করো জ্ঞানী গুণী মানুষ সাজে যাস, হে শিক্ষা মন্ত্রণালয় কোশ্চেন এমন করতেছি, আমাদের লাইফ নিয়ে খেলতেছে, আমি ভিজে আসতেছি, আমার বৃষ্টি কেন হইল, মানে বাপ রে বাপ, কোটি কোটি ভিউ। এদিকে যায় পোলাপান কমেন্ট সেকশনে এত বড় বড় প্যারাগ্রাফ, এগুলো একটাও 5 পয়েন্ট পাবে না। যে ভিডিওটা বানাইছে এত 5 পয়েন্ট পাবেই না, কমেন্টে যে কয়টা আছে এগুলোও পাবে না। ভাই যার এইচএসসি পরীক্ষা চলাকালীন, যেখানে প্রতিটা পরীক্ষার মাঝখানে বন্ধ 1 থেকে 2 দিন, এই 1 থেকে 2 দিন টাইমের মধ্যে এই পরীক্ষা দিয়ে আসে র্যান্টিং করে, ভাবে যে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ এ ভাই, তুই কি কন্টেন্ট ক্রিয়েটর রে? তোর কি মনে হয় যে তুই একটা এইচএসসি পরীক্ষা দিয়ে তুই তোর প্রবলেম নিয়ে কথা বললে দ্য গভর্নমেন্ট গিভস এ ফাক? তোরা 12 লাখ মানুষজন পরীক্ষা দিচ্ছিস বে, ইউ আর এ লিটারাল ফাকিং নো বাডি। তুই তো নো বাডি বে। 12 লাখের মধ্যে তুই বুঝিস তুই পার্সেন্টেজে কত? 1 ডিভাইডেড বাই 12 লাখ করিস তো বাড়ির মধ্যে রে, 1 ডিভাইডেড বাই 12 লাখ ইন্টু 100, তুই কত পার্সেন্ট অডিয়েন্সকে সাপোর্ট করছিস? ধর তোর পোস্টে ভিউ হয়েছে 1 লাখ, সাপোজ ধর 1 লাখ ভিউজ পাইছিস, 1 লাখ ডিভাইডেড বাই 12 লাখ করতো রে বাপ, বাড়ির মধ্যে যায় তুই কত পার্সেন্ট অডিয়েন্সকে রিপ্রেজেন্ট করিস? এই যে র্যান্ডম বুলশিট গুলো তোমরা করো, এটা হলো এই যে এই গ্যাংটা, ওয়ান শট গ্যাং। সারা 2 বছর কিছু পড়বে না, পরীক্ষার আগের লাস্ট সর্বোচ্চ আমি লিখে দিব, এই গ্যাং পড়ছে হলো 3 মাস। যেমন কয়দিন আগে আমি একটা ছেলের, এই যে আগের দিনই আইসিটি পরীক্ষার দিন এক ছেলের আমি সাক্ষাৎকার দেখলাম, ও বলছে যে আমি 6000 এমসিকিউ পড়ছি এবং 6000 এমসিকিউ পড়ে 6টা এমসিকিউ সে আইসিটিতে কমন পায় নাই। কোনটুকু দেখো, আইসিটির কোশ্চেন টাফ হয়েছে, আই অ্যাগ্রি, আমি নিজে পোস্ট দিছি যে এত টাফ করা উচিত না, কারণ আইসিটি আর্টস কমার্সেরও আছে, অবভিয়াসলি ওই দুই দল অবশ্যই দুর্বল সায়েন্সের চেয়ে। ইট ইজ স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল যে কেউ 6000 এমসিকিউ পড়ে 6টা এমসিকিউ কমন পায় না। 6000 এমসিকিউ কভার দেওয়ার জন্য তাকে লিটারালি লাস্ট 10 ইয়ার্সের বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, অ্যাটলিস্ট 5টা রাইটারের অনুশীলনের প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে হবে। 6000 এমসিকিউ মানে পার চ্যাপ্টার 1000 করে এমসিকিউ, ওই চ্যাপ্টারে লিটারালি কোনো লাইনও বাকি থাকার কথা না। এই ছেলে জীবনে 6000 এমসিকিউ পড়া নাই,
হিউম্যানলি ইম্পসিবল। একদিনে মানে ওর তো এই আইসিটির পরীক্ষার আগে মাত্র 2 দিন বন্ধ ছিল, 2 দিনে 6000 এমসিকিউ পড়ছে। তুই একটা বেসিক ক্যালকুলেশন কর, যা এখনই বলতেছি। ধর তুই প্রতি এমসিকিউতে ওই ছেলে 1 মিনিট করে টাইম দিছে, 6000 মিনিট। এটাকে একটু দিনে কনভার্ট করতেই কত ঘন্টা পড়ছে? তোর চেহারা দেখে মনে হয় অতক্ষণ পড়ছে? সো দিস ইজ দ্য সিনারিও, যে সিনারিও যতটুকু না খারাপ, অ্যাকচুয়াল কোন জায়গায় ফোকাস যাওয়া দরকার। যে হ্যাঁ বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এক্সাম শুড বি পোস্টপোন, কোশ্চেন শুড বি স্ট্যান্ডার্ড। ওই যে আটার বুলশিট, যে ভিডিও বানায় র্যান্টিং করে, একদল র্যান্টিং করতেছে, আরেক দল বলতেছে খুব পড়ছি তাও কমন পাই নাই, আরেক দল একটা ক্লাস এবং একটা নোট থেকে কেন কমন পাই নাই দেখে আমাকে গালি, সবাইকে গালি, আরেক দল ফোকাস দিচ্ছে এই ঠিক সময়ে প্রপাগান্ডাটাকে ফুয়েল দিয়ে নিজের কোর্স বেচার জন্য। বুঝছো? আমি সবসময় তোমাকে রিয়ালিটি বলবো, আমার কাছে কোনো সিম্প্যাথি পাবো না কখনো। এখন আমি বলবো যে অ্যাকচুয়ালি হোয়াট শুড ইউ ডু। তার আগে আমরা বুঝি যে এখনকার আসলে মানে টাফ কোশ্চেন বলতে আসলে কি বোঝানো যায়। হোয়াট ইজ দ্য টাফ কোশ্চেন্স, মানে টাফ কোশ্চেন কোনটাকে আমরা বলতেছি? টাফ কোশ্চেনের একটা এক্সাম্পল দিই। দেখো বাবা, তোমরা যখন নদী নৌকার ম্যাথ করছো, তুমি কি এই চিত্র কি তোমাকে আর্ট করে দেখানো হয়েছে না, যে এইটা হলো একটা ডিস্টেন্স, এদি যাচ্ছে একখান, এদি যাচ্ছে একখান, এনি হলো ভি আর, এডি হলো ভি এইচ, এডি একটি কোণ, টেন ইনভার্স সামথিং, এডি কি তোমার আর্ট কইরা আমরা প্রত্যেকটা ক্লাসে পড়াইছি না? কোন টিচার পড়ায় না এটা? আচ্ছা, কোশ্চেন কি এইটা থেকে না আসে আমাদের যে ডাইভারজেন্স, আমাদের কার্ল, এই সব জায়গা থেকে কি এক্সট্রিম হার্ড কোশ্চেন দিচ্ছে, নাকি ডাইভারজেন্স কার্লের যে কোশ্চেন ইসহাক স্যারের বইতে আছে, লিটারালি উদাহরণে এবং অনুশীলনী কিন্তু এগুলাতে দেওয়া আছে? বলো দেখি, তোমরা যারা এখনো কালকে ফিজ পরীক্ষা হয় নাই, ফিজ পরীক্ষা কালকে হবে, আমি আগেই বলে দিচ্ছি এখান থেকে কোশ্চেন থাকবে, আমি কোশ্চেনও দেখি না বাট আই ক্যান গেস। সো ডাইভারজেন্স কার্লও যতটুক দিচ্ছে, এটা কি বইয়েরই জিনিস দিচ্ছে না? সো তুমি যে বলতেছে যে মানুষ বেসিক না, বেসিক না, এটা কে দেখে নাই? এই চিত্র কে অ্যাড করে দেখে নাই? ইস্যুটা তো অন্যখানে। ইস্যুটা হলো এইবার ভিটাকে সে বানাই দিছে একটা ভেক্টর, এ এক্স বি ওয়াই সি জেড আকারের একটা ভেক্টর দিছে, অথবা এ আই বি জে সি কে আকারের একটা ভেক্টর দিছে, এটাকেও আরেকটা ভেক্টর বানিয়ে দিছে। সিম্পলি ভেক্টরটার মান বের করতে হইতো, মান বের করলেই তো ম্যাথ শেষ। বাট না, ও মাই বেসিক। এখন এই বেসিকটা একটা স্টুডেন্ট কেন পারে নাই? এই সেম ম্যাথ ভাই টেস্ট পেপারে আছে, এই এক্সাক্ট সেম ম্যাথ টেস্ট পেপারে লাস্ট 5 to 10 ইয়ার্সের মধ্যে আবার আসছে। ও যদি টেস্ট পেপারটা করতেই কোশ্চেনটা তার কাছে নতুন লাগতোই না। তো প্রবলেমটা কি বেসিকে ছিল? প্রবলেমটা তো ছিল প্র্যাকটিস না করা, প্র্যাকটিসিং নট প্র্যাকটিসিং ইনাফ। তারপর ধর ব্যতিচার, হ্যাঁ হ্যাঁ তোরা কি এই চিত্রটা অ্যাড করে দেখাইছে না, এডি একটি লাইট সোর্স, এরকম করে রঙিন চঙিন করে এনে একটা লাইট গেল, এনে একটা লাইট গেল, এইখানের মধ্যে একটা সাদা হলো, একটা কালা হলো, ডি ইকুয়ালস টু এ এক্স ডিভাইডেড বাই ল্যামডা হ্যান তেন পেন। এডি চিত্র তো এরা অ্যাড করে দেয়নি, এনে যে একটা থিটা দেয়নি, এডি চিত্র দেখিস নাই ব্যতি স্যারের? এই কোশ্চেন তো এই থিত্রতে তোরা সবাই পড়াইছে, কোশ্চেনে কি দিয়ে রাখছে? এই পুরা ব্যতিচার ব্যবস্থা যদি একটা মিউ ঘনত্ব বিশিষ্ট তরলের মধ্যে ঢুকায় দেয়, এতদিন ছিল বাতাস, বাতাসের মিউ 1, তাহলে এখন কি হবে? এই কোশ্চেন বিগত বছরে অ্যাডমিশনেও আসছে এবং এমনকি রাইটারের ম্যাথেও আছে, এমনকি টেস্ট পেপারেও আছে। সো যদি কেউ 3 রাইটার ম্যাথ করতো, যেটা শুরু থেকেই বলছি, যদি কেউ টেস্ট পেপার করতো, যদি কেউ অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভ করতো, এই কোশ্চেন তো নতুন ছিলই না। এটা কিন্তু বেসিকের সমস্যা ছিল। এখানে কি কোনো টিচার কি মানে এই থিওরিটা পড়ানোর সময় লিটারালি কোন এই ব্যবস্থাটাকে কোন একটা জিনিসের মধ্যে ডুবাই দিছিল, নাকি এটা বাতাস দিয়ে বুঝাইছিল? তা তোর কি থিওরিতে ইস্যু ছিল? না, তোর ইস্যু ছিল তুই আবারও প্র্যাকটিস করিস নাই। বুঝ ইস্যুটা কোন জায়গায়? স্টুডেন্টদের, টিচাররা, ভাইয়ারা আপনারা এর থেকে যারা আছেন সত্য কথা বলেন, পোলাপানের কি থিওরি বুঝাতে ইস্যু? এই সূত্রটা কি কেউ জানে না? সূত্রের প্রতিপাদন জানলে কেউ জানতো এটা? ওরা তো প্র্যাকটিস করানোর অভাব। সো দ্য ইস্যু ইজ এক্সাম্পল কোশ্চেন্স, যে কোশ্চেন টাফ হচ্ছে না, কোশ্চেন নর্মাল হচ্ছে এবং স্টুডেন্টরা ধরা খাচ্ছে বিকজ দে আর নট প্র্যাকটিসিং ইনাফ। সো হোয়াট ইজ দ্য সলিউশন উই হ্যাভ? আমাদের সলিউশনটা কি? আমরা কি করবো এখন থেকে?
এখন থেকে যেটা করতে হবে খুব সিম্পল হিসাব। আমরা তো থিওরি ক্লিয়ার রাখবই শুরুতে, প্রথমবার যখন একটা চ্যাপ্টার পড়বা প্রথমবার এই চিত্র মিত্র সবই দেখবো, সমস্যা নাই। তারপরে প্র্যাকটিস ইউর সেলফ। আগে প্র্যাকটিস না করেও এই লাস্ট কয়েক বছর এরকম ক্রিটিক্যাল কোশ্চেনগুলো টিচাররা পিক করে না, কারণ জানতো ব্যাচটার অবস্থা ভালো না। 24 সালে অবশ্যই এইচএসসিতে কঠিন কোশ্চেন করা পসিবল ছিল না, এটা পুরা জেনারেশন রাস্তায় ছিল 1 মাস, কিন্তু 25-26-এ তো এই সিনারিও নাই। সো প্র্যাকটিস ইউর সেলফ আ লট। তুমি ইভেন যারা সাজেশন পড়ো, আচ্ছা তোমাদেরকে আমি দেখাই অ্যাজ অলওয়েজ, তুমি দেখো দেখি এই জায়গায়, আচ্ছা এইখানে কি তোমার কয়টা ধরনের, তুমি যদি বলো যে আনাস ভাই আমরা তো আসলে ক্লাস পাই না, এই দেখো ওয়ান শট রিভিশন ক্লাস দেওয়া নাই রে, টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া নাই রে, ম্যাথ সলভিং ক্লাস দেওয়া নাই রে, এমসিকিউ সলভিং ক্লাস দেওয়া নাই রে, ভার্সিটি এ মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটার এক্সাম এ দেখ এখানে অ্যানালাইসিস মেগা সাজেশন দেওয়া নাই। তুই কি জীবনে এই যে মানে আমাদের এখানকার যে সলিউশন বইটা এগুলাতে যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে সিকিউ দিয়ে রাখছি 3-4টা, তুই একটাও করছিস? তোর কি মনে হয় এটা শুধু আমি আমার কোর্সে দিছি? সবার কোর্সে তো এই টাইপের আছে। তো তুই বাবা আশা করবি যে এই যে শুধু আমি একাডেমিক বেসিক ক্লাসগুলো করব, মানে একটা চ্যাপ্টারে এই ধর ফিজিক্সের কোথায় গেল ফিজিক্স ফার্স্ট পার্টে, সে সাপোজ সে ভেক্টরের এই কয়েকটা ক্লাস করবে, তারপরে সে শুধু ক্লাস করেই শেষ, তাহলে তো হবে না। এই ক্লাস করার পরে ইউ গো ব্যাক দেন ইউ ডু আদার ক্লাসেস। এই যে বিভিন্ন টাইপের ক্লাস, যেটা আমি টেস্ট পেপার সলভগুলা করি, রিভিশনের ক্লাসগুলা করি, আমি ম্যাথ সলভিং এ আমরা 3-4টা রাইটার করছি, এই ম্যাথগুলা করি। তোমরা কিছুই করবা না, আবার চাবা পরীক্ষার আগে রাতে একদিন পরে। হ্যাঁ এইটা ট্রু, দ্যাট ইজ ট্রু যে দ্য এরা অফ ওয়ান শট ইজ কামিং টু অ্যান এন্ড, এটা আমি বলে দিলাম। যে সকল প্ল্যাটফর্ম অলরেডি ক্লাস নিচ্ছে, 26 ব্যাচ কিন্তু অলরেডি গালি দিচ্ছে, আমিও গালি খেয়েছি, আমি অস্বীকার করবো না, আমারও গালি ধুমাই দিছে, উড়াই দিছে, যে এখন শুধুমাত্র এক্সামের আগে রাতে একটা ক্লাস করে চলে যাব, এটা আগামী ব্যাচগুলোর সাথে হবে না। তো শুরু থেকে কি করব, বা সেকেন্ড ইয়ার থেকে কি করব, তুমি একাডেমিক ক্লাস করবা, সাথে সাথে অন্যান্য ক্লাসগুলা করবা, একাডেমিক ক্লাস করবা, সাথে সাথে নিজে পড়াশোনা করবা, নিজে ম্যাথ করবা। তোমার বেসিক ইস্যু না ব্রাদার, ইস্যু হলো তুমি প্র্যাকটিস করো না, করতে চাও না। ইউ ওয়ান্ট এ ইজি সলিউশন, বাট এই ইজি সলিউশন এখন আর পাওয়ার কোনো সুযোগ নাই। সো আমি তোমাদেরকে মার্কেট রিয়ালিটি বললাম, এখন এটা বিলিভ করবা কি না, কি ফলো করবা, ইটস আপ টু ইউ। 45 ঘন্টার ক্লাস কেন, 100 ঘন্টার ক্লাস করো, জীবনে পরীক্ষার হলে পারবা না যদি না নিজে টেবিলে বসে 5 ঘন্টা করে ম্যাথ না করো। দ্যাটস হাউ ইজি ইট ইজ। আর যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, অ্যাজ অলওয়েজ গোটা বাংলাদেশের যুদ্ধ লাগে গেলেও সকল প্রবলেমের সলিউশন পাবা এই কোর্সে। তুমি কোশ্চেন হার্ড করুক ইজি করুক, আমি তোমাকে দেখাই দেবো আমার কোর্সে এটা সলিউশন কোন জায়গায় ছিল। ইফ ইউ ডোন্ট চুজ দিস শিট, দেখা যাক তুমি কি চুজ করো। টাটা।